নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ডেস্টিনেশন হচ্ছে খামারগাছি। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও, আপনার ভিডিওর সাথে জুড়ে থাকুন লাস্ট পর্যন্ত। আজকের ডেস্টিনেশন হচ্ছে খামারগাছি। খামারগাছি যাওয়ার সময় রাস্তার ধারে এক বয়স্ক দাদুকে আখের রস বিক্রি করতে দেখলাম। আখের রস দেখে লোভ সামলাতে না পারা আমি দাদুর কাছে আখের রস খাওয়ার প্রস্তাব রাখতে না রাখতেই দাদু সেটা গ্রহণ করলো। এখন খামারগাছি যাচ্ছি। খামারগাছি যাওয়ার পথে একটু দাঁড়ালাম আখের রস খাওয়া বলে। যে কোনো জায়গায় ট্রাভেল করলে আমার মতে 10 টাকার মধ্যে যদি কোনো তৃপ্তির কিছু খাবার হয় তো সেটা আখের রসই হবে। এটা হচ্ছে আসাম রোড। আসাম রোডের গায়ে রাস্তার পাশাপাশি চলে হচ্ছে ট্রেন লাইন। তো আমি এটা এই জন্যই করছি ভিডিওটা। এখন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেল লাইন ক্রসিং। আর আগে ছিল এটা একটা গেট, সেটা এখন তুলে দিয়ে প্রায় অনেক কটা জায়গায় রেল গেট তুলে দিয়ে কাটোয়া লোকালে এখন এরকম রেল ক্রসিং করেছে, যেটি ওপর থেকে ছাউনি করে দিচ্ছে। কিন্তু অদ্ভুত এক সৌন্দর্য লাগে এটা। আচ্ছা, আমি এখন হচ্ছে খামারগাছি একটা নার্সারিতে। তো নার্সারির এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গোলাপ গাছ রয়েছে। গোলাপ গাছের সাথে আপনারা এখানে লঙ্কা গাছ, বিভিন্ন রকম চারা গাছ রয়েছে। এখানে কম দামে খুব ভালো ভালো গাছ পাওয়া যায়। আজকে খামারগাছি এসেছি এই কারণেই যে কিছু গাছ নেব। তো আজকে এই নার্সারিতে আমি এসেছি। বাকি নার্সারির নামটা এখন আমি জানি না, তবে লোকেশনটা আমি দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। আর আমি দেখছি কীরকম কী গাছের দাম আছে সেটা আপনাদের জানাবো। আমি এখন আছি খামারগাছি স্বদেশ নার্সারিতে। তো নার্সারিটার লোকেশনটা একদমই রাস্তার ধারে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসাম। আর আমি আমার গাড়ি ওখানেই পার্ক করেছি। তো গাড়ি পাশে রেখে আমি এখানে ঢুকলাম। আপনি বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন এখানে, বেশিরভাগটাই ফুল গাছ। তো ফুল গাছের সাথে সাথে এরা ক্যাপসিকাম গাছ এগুলো রাখে। আর অন্য সিজনে বিভিন্ন রকম ফলের গাছও থাকে। তো সেগুলোর মোটামুটি প্রাইস দেখলাম ঠিকঠাকই আছে। তো গাঁদা গাছের দেখলাম এখানে প্রায় 10 টাকা করে ভালো ভালো গাছ আছে। আমি যে গাছগুলো নিয়েছি সেগুলো ফটোগুলো আপনাদের দেখাবো। আর এখানে আপনি খুব কম দামে আপনারা যদি শীতকালে কিছু ফুল গাছের বাগান করতে চান তাহলে আপনারা এখানে আসতেই পারেন। আর এখানে শুধু স্বদেশ নার্সারি ছাড়া এখানে বহু নার্সারি আছে। খামারগাছিতে বিঘের পর বিঘে জমি নিয়ে কিন্তু নার্সারি তৈরি হয়। আপনারা যখন খামারগাছি দিয়ে ট্রাভেল করবেন দেখবেন ট্রেনে করে, তো খামারগাছি স্টেশন আসা মাত্রই দেখবেন রাতের বেলা বিশেষ করে মাঠের দিকে তাকালেই যে লাইটগুলো জ্বলে ওঠে সেগুলো কিন্তু প্রত্যেকটাই নার্সারির বাগানের এই উপরে দেওয়া লাইটগুলো। সেগুলো প্রত্যেকটাই কিন্তু নার্সারির বাগানে ছাউনি করে যে উপরে লাইটের দরকার পড়ে রাতের বেলা, সেই লাইটগুলোই জ্বলে ওঠে। সেগুলো দেখতে অসাধারণ লাগে। আর এখানে কী কী গাছ আছে আমি সেগুলো একটু ভিডিও করে আপনার সামনে দেখাই। আর সেই গাছগুলো মোটামুটি এখন সব তৈরি করার কাজ চলছে সামনে শীতের সিজনের জন্য। আর মাটি তৈরি করে সেগুলো এখন রেডি চলছে। গাছগুলো এখন সবই সাইজ ছোটো ছোটো আছে, তবে দাদা বললো যে দিন 15-20-র মধ্যেই সেই গাছগুলো বড় হয়ে উঠবে। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, আমি এখানে দেখাই। আর আমি আরেকটা নার্সারিতে যাবো, সেই আরেকটা গাছের আমার দরকার, তো সেটা আমি এখানে পেলাম না। তো আপনারা এখানে আসলে এরকম একটা নার্সারি না হলে আরও অনেক নার্সারি আছে, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। পছন্দ হলে সেখান থেকেও গাছ নেবেন। শীতের সিজনে বাগান তৈরি করার জন্য খামারগাছিতে আসলে আপনারা প্রত্যেক রকমেরই গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। প্রায় অনেকটা এলাকা নিয়ে কিন্তু এখানে এরকম প্রায় বিঘের পর বিঘে জমি আপনি বলতে পারেন এখানে এরকম চাষ হয়। শুধু খামারগাছিতে একটা নার্সারিতে নয়, এরকম বহু নার্সারি আছে। আপনারা এখানে আসলে আপনারা ঘুরে দেখতে পারবেন যে শুধু একটা নার্সারি কেন, বিভিন্ন নার্সারিতে আপনারা যান, গিয়ে বার্গেনিং করে আপনাদের পছন্দ মতো ফুল নিয়ে নিন। দেখি কি কি ফুল গাছ আমার পছন্দ হয়, ফুল গাছগুলো নেব। তো সামনে শীতকাল আসছে, শীতকালে সবাই অনেকে ফুল লাগাতে, শীতকালে অনেকেই বাড়িতে ফুল গাছ লাগাতে ভালোবাসেন। তো তাদের জন্য এই ভিডিওটা একটা সুন্দর ভিডিও হবে, কারণ আপনারা এখানে প্রপার অ্যাড্রেস পাবেন এখানে আসার
করার জন্য। তো আমি এখন আছি হচ্ছে প্রামাণিক নার্সারি যে মালিক আছেন, তো তার সাথে আমি কথা বলে নেবো এবার। তো এখানে কি কি গাছ পাওয়া যায়, তো আপনারা তার মুখ থেকে শুনে নিন এখানে কি কি গাছ পাওয়া যায় আর কিরকম কি কালেকশন উনি তার নার্সারিতে রাখেন। ওই নার্সারির নাম কি আর আপনার এখানে কি কি গাছ পাওয়া যায়? প্রামাণিক নার্সারি, প্রামাণিক নার্সারি, হ্যাঁ প্রামাণিক, বনেশ্বরপুর, হুগলি। আচ্ছা, থানা বরাবর। আচ্ছা, আমাদের এখানে পাবেন চন্দ্রমল্লিকা, পাবেন আচ্ছা, পাবেন চন্দ্রমল্লিকা, ডালিয়া, এবার সিজন ফ্লাওয়ার, ছোটো ছোটো চারা পাবেন। আচ্ছা, প্যানজি, পিটিনিয়া, ইমপেশাল। আচ্ছা। আর যদি কিছু এমনি ফলের গাছ, হ্যাঁ, আম, জাম, কাঁঠাল, এগুলো সবই থাকে। থাকে। আর এগুলো কি মানে সব সময় থাকে না মোটামুটি সিজন ওয়াইজ? মানে না, সব সময় থেকে যে আমাদের যেমন সেটা সব মাল ভর্তি আম, জাম, বড় ছোটো বড় সব রয়েছে। আচ্ছা, আচ্ছা, তো আমাদের পাইকারি বিক্রি হয় গাড়ি। আচ্ছা। আর কোন টাইমে আসলে মানে সবসময় কি লোক থাকে এখানে? মোটামুটি লোক থাকে, এবার কোনো সময় না থাকলে ফোন নাম্বার দিয়ে আছে, এখানে ফোন করলে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি কাকুর নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, পেয়ে যাবেন আপনারা। বাকি এখানে কিরকম কি দাম আছে একটু যদি বলে দেন। মোটামুটি ছোটো চারা ধরুন সব সিজন ফ্লাওয়ার মোটামুটি 10 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে, আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনার 3 টাকা 10 টাকা হবে। আচ্ছা। আর এই ফলের বড় বড় যেমন ধরুন কাঁঠাল গাছ, এগুলো কাঁঠাল মানে এগুলো 70 টাকা হবে, জবা আপনার 30 টাকা হবে। আপনার এই যে যেগুলো প্যান্টাস ওই যে ভেতরে না, এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, একটু ভেতর দিকে চলুন, ফুল গাছগুলো তাহলে বলে দেবেন। যেমন ফুলে পনসেটি আছে, এগুলো ডব গাছে ফুল হবে, যে ফুল আসছে সব লাল হবে, 3-4টে কালার হয়। এটা যেমন আপনাদের এই যে রয়েছে, এটা আপনার ডব টিকোমার ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, তো ডব টিকোমার ভ্যারাইটি দেখেন ছোটো গাছে কি সুন্দর ছোটো ছোটো ফুল হচ্ছে। এটা অল টাইম 12 মাস ফুল হবে। এটা 12 মাস ফুল? হ্যাঁ, সিজন নেই, কোনো 12 মাস ফুল। এটা 12 মাস? হ্যাঁ, আপনার এই যে ভ্যারাইটি এটা হচ্ছে, এটাও আপনার 12 মাস ফুল হবে। এই 4-5টা। এগুলো কি ইনহাউস প্ল্যান্টের মধ্যে পড়ে না? এগুলো সব বাইরে, তাই তো? সব বাইরে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এরকম 5টা-7টা কালার হয়। আচ্ছা, হ্যাঁ, এই একই গাছে 5-6টা কালার? হ্যাঁ, এই দেখেন, এই যেমন এই একটা রং এসে গেছে আপনার। আচ্ছা, গাছটা আলাদা প্রজাতি, এই একটা রং এসে গেছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপরে দেখুন আপনার সাথে এই দেখেন, এগুলো এরকম আলাদা। একই প্রজাতির মধ্যে বিভিন্ন রকম কালার হয়। হ্যাঁ, একটু ডিপ লাইট হালকা অনেক রকম পাওয়া যায়। আর আপনার এই জবা তো সেটা দেখছি। এই যে জবা এগুলো রয়েছে, তাই তো? তারপরে জবা কালারের মধ্যে কি এই সব রকম আছে আপনার, এটা পুনে, এটা লক্ষ্মী জবা রয়েছে বেশি। আচ্ছা। আর এইটা কি গাছ আছে? এটা আপনার হচ্ছে বেগনিয়া। বেগনিয়া? হ্যাঁ, বেগনিয়া, এর ফুলও হয় প্লাস এর পাতার কালারটাও নানান রকমের হয়ে যায়। পাতার কালারটাও বেশ সুন্দর দেখতে, কিন্তু দেখতে খুব সুন্দর। এটা একটু বড় হলে আরও এর পাতা গ্লেস চকচকে, শীত পড়লে আরও চকচকে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার হচ্ছে 9046810973। 9046810973। আচ্ছা, কি মানে এর পরেরটাও আপনাদের? এখানে 3টে সেট আপ আছে। 3টে সেট আপ আছে, ঠিক আছে। আর এখানে এই ফলের গাছগুলোর মধ্যে আপনার কি বললেন, কাঁঠাল গাছ আর কি আছে? কাঁঠাল গাছ আছে, আপনার কাটিমোনা আম হবে, সবেদা হবে, লেবু হবে। আচ্ছা, ফলের A to Z গাছ মোটামুটি হয়ে ফলের মধ্যে A to Z গাছই আপনার কাছে কালেকশন আছে, তাই? ম্যাক্সিমামটাই হয়ে যায়। কেউ যদি বাগান ফাগান করতে যায় তাহলে সেক্ষেত্রে একদম বড় আমরা ছোটো চারা সাপ্লাই করি। ছোটো চারাও সাপ্লাই হয় বাগান? আচ্ছা, আচ্ছা। তো আর এদিকে ওই অতটা জায়গায় আপনার? ওই পিছনে এটা জঙ্গল হচ্ছে, ওর পাশের ওদিকটা রয়েছে বাড়ি, আচ্ছা, বাড়ির ও সাইডে আর একটা সেট আপ আছে, 3টে সেট আপ আছে। খামার গাছেতে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন প্রায় প্রত্যেকটি বাড়ির সাথে একটি করে নার্সারি আছে। হয়তো এখানকার লোকাল বাসিন্দাদের এটাই একটা বিজনেস। প্রায় প্রত্যেকটা ঘরের সাথেই একটা করে নার্সারি। আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতো বহু গাছ আপনারা কিনে বাড়ি গিয়ে বাগান তৈরি করতে পারবেন। তো আমারও কিছু গাছের দরকার ছিল, তো আমি সেই জন্যই এই নার্সারিতে এসেছি।
আমি এখন ঈশান রিসান নার্সারির আরেকটা বাগানে আছি। তো ওই বাগানটা যেটা দেখলেন আপনারা, তারই পাশে আরেকটা বাগান আছে। তো এই বাগানেও দাদা বললো অনেক ফুল গাছ করেছেন। তো এখানে যা যা গাছ আছে সেগুলো আপনাদের এক একটা করে দেখাই। তো এখানে আমি ঢুকেই প্রথমে যেটা দেখলাম, এখানে গোলাপ গাছ রয়েছে, খুব ভালো কালেকশন আছে গোলাপ গাছের। কী কী গাছ আছে এবার আপনাদের একটা একটা করে দেখাই আমি, দেখুন। আপনারা যদি শীতকালে ফুলের বাগান তৈরি করতে চান আর তার জন্য যদি গাছের কালেকশন দরকার, আর সেটার জন্য খামারগাছি একদম বেস্ট জায়গা। আপনারা এখানে চলে আসুন। এখানে প্রত্যেকটা বাড়িতে প্রায় নার্সারি আছে, প্রত্যেকটা বাড়ির সাথে নার্সারি আমি যেটা দেখলাম। আর আমি কিছু কিছু নার্সারিগুলো ভিজিট করলাম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর আপনারা এখানে আসলে শুধু এই 3-4টে নার্সারি নয়, তার সাথে আরও অনেক নার্সারি আছে যেগুলো আপনারা ঢুকে দেখবেন। আর আপনার পছন্দ মতো গাছ নিয়ে যান, নিজের বাড়ির বাগান তৈরি করুন। আপনাদের এখানে আসলে আপনাদের বাজেটের মধ্যে খুব ভালো ভালো গাছের কালেকশন এখানে পেয়ে যাবেন। কেউ যদি বড় বড় বাগান করতে চান, আম গাছ বাগান হোক যাই হোক, সেটা প্রত্যেকটা ভ্যারাইটিস গাছ এখানে আপনি পাবেন। ইন হাউস প্ল্যান্টের মধ্যে কেউ যদি কিছু গাছের কালেকশন রাখতে চান, সেটাও আপনারা পাবেন। তো এবারে শীতে যদি আপনি গাছের কালেকশন খোঁজেন, তার জন্য খামারগাছি একদম বেস্ট জায়গা। একদম আসাম রোডের গায়েই সবকটা নার্সারি। আপনারা এখানে চলে আসুন, এখানে এসে আপনারা প্রত্যেকটা জায়গায় ভালো ভালো কালেকশন পাবেন। খামারগাছিতে নার্সারি খোঁজ করতে করতে একটা জায়গায় এলাম, যেখানে নার্সারি তো আছেই, তার সাথে একটা ভালো একটা জায়গা, যেটা আপনারা আসলে একবার হলেও আপনারা দাঁড়াতে হবে। তো সেই জায়গাটা হচ্ছে একটা নার্সারির সাথেই দেখলাম একটা ইন্ডিয়ান আর্মির একটা স্ট্যাচু করা, অরূপ ঘোষ। তো অরূপ ঘোষের স্ট্যাচু, অরূপ ঘোষ একজন ইন্ডিয়ান আর্মিরই একজন সেনা। তো তিনি শহীদ হয়েছেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার কথা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গায়। আপাতত ট্রাভেল উইথ মিল্টন শাটডাউন।